যখন নাকি ওই আরো সে আল্লাহ তাআলার সামনে বসাই ছিল, তখন আল্লাহ তাআলা হাসি মুখে বলতেছিল যে আল্লাহ নবী, আপনি আজকে আমার কাছে কি চাইবেন? এই স্পেশাল দিনে, এই সুন্দর একটা দিনে আপনি আমার কাছে কি চাইবেন? তখন আল্লাহ নবী বলেন যে আমি আজকে আমার মেয়ে ফাতেমাকে চাইবো না, আমি আলীকে চাইবো না, আমি আমার বাবাকে চাইবো না, আমি আমার মাকে চাইবো না, আমি আমার সাহাবীদেরকে চাইবো না, আমি একটা জিনিস চাই, আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতকে আমার কাছে আইনা দেন। আরো সে যাই আমার নবী উম্মতকে বলে নাই, আর আমি উম্মত নবীকে ভুলে গেছি এত সহজে। আরো সে যে এত বড় অফার পেয়েছে যে কি চাইবেন, আল্লাহ নবী বলে উম্মত। আল্লাহ বলেন যে এখানে উম্মত, তো হ্যাঁ যুক্তি আছে, আপনি হচ্ছেন রব্বে কারিম, আমি হচ্ছি নবী রহিম, এই নবী রব্বে কারিম আর নবী রহিম, আপনি শুরুতে আমি শেষে, এই দুইজন রব্বে কারিম এবং রহিমের মাঝখানে আমার উম্মত যদি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যায়, আমি নবী কিভাবে সহ্য করবো? এটা আমি এটা কখনো মাইনা নিতে পারবো না। এই জন্য আমি আমার উম্মতকে চাই। এতটা ভালোবাসছে আমার নবী আমার উম্মতকে। কিন্তু আমরা আজকে নবীজির সুন্নত গুলাকে কতটুকু পালন করি? কতটা অবহেলিত আমাদের সমাজে নবীজির সুন্নত, নবীজির আদর্শগুলা। কয়জন আছে আমরা সেলুনে যাই বলি যে আজকে চুল কাটবি তো কাটবি, আমার নবীর স্টাইলে চুল কাটতে দিবি? কয়জন বলছে? বিভিন্ন মডেল ইত্যাদি স্টাইলে আমরা বলি আমাদের চুল কাটা দাও। অথচ তুই যদি বলতি যে নবীজির স্টাইলে চুল কাটা দাও, হয়তো তোর এইটার উসিলায় তুই জান্নাতে চলে যেতি। আরে আমরা তো সেই উম্মত যে উম্মত এক নেকি দেওয়াও জান্নাতে যাবে। নবীজি নিজে আমাদের জন্য সুপারিশ করবে, নবীজি নিজে সুপারিশ করবে। নবী তো আরশে যায়ও আমাদের কথা বলেন নাই। কিয়ামতের দিন যখন নাকি দুইটা সিংহা ফু দেওয়া হবে, প্রথম সিংহার পর দুনিয়াটা ফেটে ধ্বংস হয়ে যাবে, সবকিছু নিঃশেষ হয়ে যাবে। দ্বিতীয় সিংহা যখন ফু দিবেন, তখন দুনিয়াটা আবার নতুন করে কিয়ামতের মাঠ কায়েম হবে। তখন আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সৃষ্টি করবেন, আজরাইল, মিকাইল, মালাকুল মউত, চারজন ফেরেশতাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, জিব্রাইল কাঁদতে থাকবে। তিন ফেরেশতা জিজ্ঞেস করবে, জিব্রাইল তুমি কান্না করতেছো কেন? তখন তিন ফেরেশতাকে জিব্রাইল উত্তর দিবে, আল্লাহ তো আমার এখন আদেশ দিবে যে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আয়, কিয়ামতের দিন আমার কাছে নিয়ে আমার পাশে সিটে বসা। তখন তো জিব্রাইল বলতেছে, যখন নাকি প্রথম সিংহা ফু দিছিল, এতটাই ভয়ঙ্কর হয়েছিল কিয়ামতটা যে আমি ভুলে গেছি আমি আমার নবীরে কোন জায়গায় রাখছি, মাটির কোন জায়গায় আছে আমি তো মনে নাই। আল্লাহ যখন আদেশ দিবে আমি কোত্থেকে আয়না দিব? তখন আল্লাহ তাআলা বলে, তোর এটা নিয়ে টেনশন করতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে আসমান পর্যন্ত একটা আলোর ফোয়ারা চলে আসবে, তোকে চিন্তা করতে হবে না। যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে গেলেন জিবরাইল আলাইহিস সালাম নবীর রওজার পাশে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উঠলেন। ওঠার পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য বসে আছে, আপনার জন্য আল্লাহ তাআলা একটা সিংহাসন রাখছে, ওখানে আপনি যাবেন, ওখানে বসবেন, আল্লাহ আপনাকে সম্মানিত জায়গায় রাখতেছে। আল্লাহ নবী বলেন যে আমি যাব তো যাব, আগে আমাকে বলো আমার উম্মত কোথায়, আমার উম্মতের কি অবস্থা, তারা কি জাহান্নামে চলে গেছে? আমার নবী মৃত্যুর পরে কবর থেকে ওইটাও সর্বপ্রথম যেটা জিজ্ঞেসে যে আমার উম্মত কোথায়। অথচ 9টা ফ্যামিলি ছিল, 9 ঘরে মাসকে মাস আগুন জ্বলে নাই, তেল ছিল না আগুন জ্বালানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যদি আগুন জ্বালানোর জন্য তেল থাকতো তাহলে আমরা ওই তেল খায়া নিজের জানটা বাজাইতাম। এতটা নিঃস্ব ছিল, মানে এতটা ছিল তারা। কিন্তু ওই ফ্যামিলির জন্য তারা কখনো চিন্তা করেন নাই। আমার নবী ওই ফ্যামিলির কথা কিন্তু বলেন নাই যে আয়েশা কেমন আছে, ফাতেমা কেমন আছে, ফাতেমা কই, হাসান হোসেন কই। আরে যে হাসান হোসেনকে এতটা মহব্বত করতো নবী, হাসান হোসেন একদিন হাসতেছে, নবীকে জিজ্ঞেস করতেছে, হাসান হোসেন, ও গো আল্লাহর নবী, আপনি দামি নাকি আমরা দামি? তখন নবী বলে, অবশ্যই আমি দামি, আমি হচ্ছি সরকারে দো আলম, বিশ্বজাহানের নবী, আমাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি সবার নবী, অবশ্যই আমি দামি। হাসান হোসেন বলেন, না, আপনার উত্তর হয়নি। কেন হয় নাই? তখন হাসান হোসেন বলে যে আপনার বাবাকে আব্দুল্লাহ, আমার বাবাকে জানেন? হযরত আলী। আপনার বাবা কিন্তু আমার বাবার কাছে কিছুই না। আমার মাকে চিনেন? আমার মা ফাতেমা। আপনার মা আমার মার কাছে কিছুই না। আমার নানাকে চিনেন? আপনার নানার নাম তো মানুষ হচ্ছে জানবে না, কিন্তু আমার নানাকে সবাই সম্মান করে। আমার নানা যেমন, আমার বাবা যেমন, আমার মা যেমন, এর কাছে তো আপনার নানা বাবা মা কিছুই না। তো এখন বলেন কে দামি, কে দামি? তখন আল্লাহ নবী মুস্কে হাসা বলেন, তোমরাই দামি। তখন আল্লাহ নবী হাসান হোসেনকে নিয়ে চুমু খাইতেছিলেন, পুরো শরীরে চুমু খাইলেন। ওই হাসান হোসেনের কথাও কিন্তু আল্লাহ নবী বলবেন না, উম্মতের কথাই বলবেন। আমরা সেই উম্মত। আজকে আমাদের দরকার প্রত্যেকটা কাজে যেন আমরা আল্লাহ নবীর সুন্নতগুলোকে অনুসরণ করি, নবীজিকে মানি। অথচ আজকে সুন্নতগুলো অনেক বেশি অবহেলিত। দেখেন মসজিদে কজন আসছে এখন? মানুষগুলো তো ঠিকমতো মসজিদে নামাজে আসে না। নবীজি মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলে গেছে, শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি নামাজের কথা বলেছে যে তোমরা লা তাতরুকুস সালাহ, নামাজ ছাইরো না।
আমরা এটা দিয়ে উপলব্ধি করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসতো যে উম্মতের গায়ে একটা ফুলের টোকা পড়ুক এটা নবীজি কখনো মেনে নিতে পারতেন না। সেই নবীকে যখন নাকি বলা হয়েছে যে জামাতে আসে না কারা, ওই যে ওই লোকগুলা, ওই বাড়ির লোকগুলা জামাতে নামাজ পড়তে আসেন, তাদের বিশেষ কোনো ওজন নাই, তারা অলসতা, ভাল লাগে না, মোবাইল টিপতেছে, এটা করতেছে সেটা করতেছে, নামাজে আসে না। তখন নবী বলে আমার মন চায় আমি যাইয়া নিজে ওই ঘরগুলোতে আগুন জ্বালাই। কতটা কষ্ট পাইলে নবীজি বলতে পারে যে আমার নিজের উম্মতের ঘরে যায় আমি আগুন লাগাই দিই যারা জামাতে নামাজ পড়তে আসে। চিন্তা করতে পারেন। তো সময় অনেক বেশি হয়ে গেছে, আরো অনেক আলোচনা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আসলে আব্বু আম্মু দাদু উমরায় চলে গেছে, তো আমাকে হঠাৎ করে 2 দিন আগে বলছে যে আব্বু তোমাকে জুমা পড়াইতে হবে। তো আমি ছোট মানুষ, এই বড় জায়গায় বসার যোগ্যতা আসলে আমার নাই, আর আপনারা সবাই আমার অনেক বড় শ্রদ্ধেয়। আপনাদের সামনে বসে একটা কথা বলার যোগ্যতা আমি রাখি না, সাহস পাই না। তো শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আর আব্বুর আদেশ পালন করার জন্য এখানে বসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের জীবনটাকে নবীজির আদর্শে আদর্শবান বানানোর তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।